হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর অধ্যায় ৩ সমানুপাত এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব এবং এই ভিডিওতে তোমাদের কিছু ছোটো ছোটো কনসেপ্ট, ঠিক আছে, ছোটো ছোটো কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের কোষে দেখির অঙ্ক, নিজে করির অঙ্ক, সেগুলো করতে অনেক সুবিধা পাবে তোমরা, ঠিক আছে। এবং কিছু ছোটো ছোটো সূত্র, ঠিক আছে, কিছু সূত্র নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ কোষে দেখির অঙ্কগুলো যখন করবে না তখন সূত্রগুলোর ভীষণভাবে প্রয়োজন পড়বে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। দেখো, সমানুপাত বলতে জিনিসটা কী বোঝায়? ধরো কিছু সংখ্যা দেওয়া আছে। কীরকম সংখ্যা? ধরো এখানে ধরলাম একটা 5, একটা 10, একটা 7, একটা 14, ঠিক আছে, এই চারটে সংখ্যা আমি ধরলাম। এবার এই যে চারটি সংখ্যা সমানুপাত আছে কি নাই সেটা কীভাবে বুঝবো? ধরো 5:10 বের করলাম, আমাদের অ্যান্সার কত আসবে? 1:2 আসবে, তাই তো? এটা ভাঙলে 1:2 আসবে। সেম আমরা কি করব না, 7:14 করব। এটা যদি ভাঙি কত আসবে? 1:2 আসবে। তো দেখা যাচ্ছে 5:10 এবং 7:14 দুটোই কি না একই বের হচ্ছে। কত আসছে না? 1:2। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে 5:10 7:14 সাথে সমানুপাতে আছে। এই যে চারটে ফুটকি, এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে। এবার তোমাদের কিছু ছোটো ছোটো জিনিস আমি বলে রাখি। দেখো এখানে এই যে 5, ঠিক আছে, এটা হচ্ছে যে প্রথম পদ, 5। তারপর 10, এই 10টা হচ্ছে কি না দ্বিতীয় পদ, ঠিক আছে, টু এর দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ, মাঝখানে সমানুপাতের চিহ্ন বসলো। এবার তৃতীয় পদ টু চতুর্থ পদ, ঠিক আছে। এবার দ্বিতীয় পদ কি? এখানে 10, তৃতীয় পদ কি? 7, চতুর্থ পদ কি? 14, ঠিক আছে। তো এখানে প্রথম পদ 5, দ্বিতীয় পদ 10, তৃতীয় পদ 7, চতুর্থ পদ 14। এবার এখানে কি দেখা যাচ্ছে? দেখো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে 5/10কে আমরা লিখতে পারি 5/10 লিখতে পারি, সমান আমরা এদিকে লিখতে পারি 7:14কে কি লিখতে পারি 7/14 লিখতে পারি। তো দেখো প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান কি লিখছি? তৃতীয় পদ বাই চতুর্থ পদ, তাই তো? তো এখান থেকে একটা সূত্র আমরা কি পাই? এখান থেকে আমরা 5-এর সঙ্গে 14 গুণ করতে পারবো, তাই তো? 14টা এদিকে এলে উপরে চলে যাবে, আবার 10টা যদি সমান বিপরীতে যায় তো এদিকে উপরে চলে যাবে, তাই তো? তো তাহলে আমরা কি লিখতে পারি এখানে 5x14 এর যেটা ভ্যালু আমাদের হবে, ঠিক আছে, গুণ করে যে আমরা মানটা পাবো, এদিকে 7x10 গুণ করলেও আমরা সেম ভ্যালু পাবো। তো এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের প্রথম যে সূত্র, যে প্রথম পদ ইন্টু এটা কি আমাদের 14, এটা হচ্ছে চতুর্থ পদ। তো চতুর্থ পদ সমান আমরা কি লিখতে পারি? এখানে দেখো 7 হচ্ছে তৃতীয় পদ, তৃতীয় পদ ইন্টু 10টা কি? দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রথম সূত্র, যে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান আমরা কি লিখতে পারি? তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ। তো এখান থেকে ধরো আমাদের অঙ্কে, ঠিক আছে, কীরকম না প্রথম পদের মান আমাদের বলে দেওয়া থাকলো না, আমাদের প্রথম পদের মান বের করতে হবে। তো কীভাবে বের করব? সহজ ব্যাপার। তো প্রথম পদ সমান আমরা কি লিখব? প্রথম পদ সমান কি লিখব? তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ বাই কি হবে? চতুর্থ পদটা নিচে চলে আসবে, সমানের অপোজিটে যেহেতু যাচ্ছে, চতুর্থ পদ, ঠিক আছে। এটা প্রথম পদের মান না বলা থাকলে এইভাবে বের করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি? ধরো দ্বিতীয় পদের মান বলা নেই, দ্বিতীয় পদ এই মানটা আমাদের বের করতে হবে। কীভাবে বের করব? সহজ ব্যাপার, প্রথম ইন্টু চতুর্থ হবে, প্রথম ইন্টু চতুর্থ, কারণ দ্বিতীয়টা দেখো সমানের এই দিকে আছে, তো প্রথম ইন্টু চতুর্থ, তৃতীয় পদটা কী হবে? নিচে চলে আসবে, বাই তৃতীয় পদ, ঠিক আছে, তৃতীয় পদ। ক্লিয়ার? বেশ। এবার ধরো আমাদের 3 নম্বর সূত্র, যে দ্বিতীয় পদের মান বলা নেই, তো সেক্ষেত্রে আমরা এইভাবে বের করবো। ধরো তৃতীয় পদের মান বলা নেই, তৃতীয় পদ সমান কী হবে? তৃতীয় পদ সমান কীভাবে লিখবো? যে প্রথম ইন্টু চতুর্থ বাই কী হবে? দ্বিতীয়, তাই তো? দ্বিতীয়। এই হচ্ছে তোমার তৃতীয় পদ বের করার সূত্র। ক্লিয়ার? বেশ। এবার আমাদের লাস্ট কোনটা পড়ে থাকলো 4 নাম্বার, যে চতুর্থ পদ এই মানটা আমাদের বলা নেই, কীভাবে বের করব? না তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ বাই প্রথম পদ, ঠিক আছে।
তো এটা হচ্ছে আমাদের টোটাল 4টে সূত্র। এই 4টে সূত্র ভীষণভাবে গুরুত্বপূর্ণ সূত্র, তো এটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে। এরপর একটা গুরুত্বপূর্ণ তোমাদের কনসেপ্ট, সেটা হচ্ছে যে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি বা সমানুপাত, ঠিক আছে। ক্রমিক সমানুপাত জিনিসটা কি? ধরো এখানে তোমাদের 3টে সংখ্যা দেওয়া 3, 6, 12, ঠিক আছে। এটা যে ক্রমিক সমানুপাতে আছে সেটা আমরা কীভাবে লিখবো? না 3 এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, ঠিক আছে। এখানে 3:6 সমানুপাত 6:12। কেন লিখলাম দেখো? 3:6 এটাকে সিম্পলিফাই করলে কি হবে? 3 1 3, 3 2 6। এটাকে সিম্পলিফাই করলে কি হবে? 6 1 6, 6 2 12। তো দেখো দুটোই কিন্তু সেম আসছে, ঠিক আছে। এখানে কেসটা কি হচ্ছে? তোমাদের প্রথম পদ ইন্টু তৃতীয় পদ সমান কি? যে দ্বিতীয় পদ বা মধ্যপদ যেটা, ঠিক আছে, মধ্যপদই লিখছে, ঠিক আছে, মধ্যপদ এর স্কোয়ার হবে। কেন লিখলাম দেখো? প্রথম পদ কত? 3, তৃতীয় পদ কত? 12। এই দুটো গুণ করো, কত আসবে? 3 2 6, 3 1 3, 36। আর আমাদের দ্বিতীয় পদ কত বলা আছে? 6। তো 6 স্কোয়ার কত? 36 আসছে। সে একই তো আসছে। এবার ধরো আমাদের এখানে ইনকেস যে আমাদের মধ্যপদ বলে দেওয়া নেই, ঠিক আছে। ধরো 3, এখানে একটা স্টার দেওয়া আছে, 12 আছে, ঠিক আছে। এক্ষেত্রে মধ্যপদ বলে দেওয়া নেই, তো কীভাবে বের করবো? না মধ্যপদ সমান আমরা কেউ রুট ওভার অফ প্রথম পদ ইন্টু তৃতীয় পদ, তাই তো। সমান আমরা কি লিখতে পারি? যে রুট ওভার অফ 3 × 12। এবার রুট ওভার অফ 3 × 12, 12টাকে যদি আমি ভাঙি কী হবে? 3 4 12, 2 2 4 আসছে, তাই তো। এবার এটাকে 12টাকে আমরা কি লিখতে পারি? যে 3 × 2 × 2 লিখতে পারি। এখানে দেখো দুটো 3 দুটো 2 আসছে, তাই তো। তাহলে আমরা কি করবো? না রুটের বাইরে যদি বের করতে হয় তো ডবল 3 থাকলে দুটো 3 যেহেতু আছে তো একটা 3 বেরিয়ে আসবে। এখানে দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে আসবে। অ্যান্সার কত? 6। দেখো আমাদের অ্যান্সার মিলে গেল। তো এটাই হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতি মধ্যপদ বের করা, ঠিক আছে। এটা হচ্ছে মেন কনসেপ্ট। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? যদি ক্লিয়ার হয় কমেন্ট বক্সে ক্লিয়ার লিখে দাও। এবার আমাদের ভিডিও লাস্টের দিকে এসে পৌঁছে গেছি, ঠিক আছে। এবার দুটো মূল কনসেপ্ট, ঠিক আছে, এই দুটো ভালোভাবে বুঝবে, ঠিক আছে, ভীষণভাবে কাজ করবে। তো একটা হচ্ছে যে সরল সমানুপাত, ঠিক আছে, সরল সমানুপাত। আর একটা কি? একটা হচ্ছে ব্যস্ত সমানুপাত, ঠিক আছে, ব্যস্ত সমানুপাত। এই কোটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট যেগুলো আমি বললাম, ঠিক আছে। ভিডিওটা একবার যদি না বুঝতে পারো দুবার দেখো, একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, পুরো জল যাকে বলে। তো সরল সমানুপাত জিনিসটা দেখো তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি দোকানে গেলে, ঠিক আছে, একটা দোকান আছে, দোকান মনে তো হচ্ছে না কিন্তু দোকান, ঠিক আছে, যাই হোক একটা দোকান। এবার সেখানে তুমি গেলে, বললে যে তুমি 4 কেজি চাল নেবে, ঠিক আছে। তো 4 কেজি চাল যখন বললে কত দাম? বললো 100 টাকা, ঠিক আছে, 100 টাকা। 4 কেজি চাল নেবে, 100 টাকা দাম পড়লো। তুমি দিলে 100 টাকা, কিন্তু তোমার কাছে ধরো আছে 150 টাকা, ঠিক আছে। তুমি বলে যে ঠিক আছে আমাকে 6 কেজি চাল দাও, তাই তো। এবার যখন 6 কেজি চাল বলবে, দেখো চালের পরিমাণ বাড়ছে, 2 কেজি বাড়লো, তাই তো। এবার চালের পরিমাণ যখন বাড়ছে তাহলে দাম তো সে আর 100 টাকায় দেবে না, তখন তো তার দাম বাড়বে, তাই তো। কত হবে? 100/4 × 6, 2 2 4, 2 3 6, 2 5 10, মানে 50 হলো, সমান কত? 150 টাকা। এই ক্ষেত্রে দেখো চালের পরিমাণ বাড়ছে তাই চালের দামও বাড়ছে, তাই তো। তো এখানে এটা হচ্ছে সরল সমানুপাত। এখানে পরিমাণ বাড়ার সাথে সাথে দামটাও যেহেতু বাড়ছে, পরিমাণ বাড়ছে তাই দাম বাড়ছে, দুটোই যেহেতু একসঙ্গে বাড়ছে, তো তাই হচ্ছে এটা সরল সমানুপাত। তাহলে ব্যস্ত সমানুপাত জিনিসটা কি? ব্যস্ত সমানুপাত জিনিসটা বোঝাচ্ছি, দেখো সহজভাবে বুঝে যাবে, কোনো চাপ দেবে না। দেখো এখানে একটা জমি আছে, ঠিক আছে, এখানে একটা জমি আছে, জমির মালিক আছে এখানে। ধরো এটা হচ্ছে যে জমির মালিক, ঠিক আছে, XYZ, এটা জমির মালিক। জমির মালিক কি করলো? যে জমিটাকে সে চাষ করবে, চাষ করার জন্য চারজন লোককে সে কাজে লাগিয়ে দিল। এবার 4 জন লোক বললো যে ঠিক আছে তোমার জমি আমি চাষ করে দেবো। কদিন টাইম লাগবে? না 7 দিন টাইম লাগবে, ঠিক আছে। বুঝলাম জিনিসটা। 4 জন লোককে সে কাজে লাগালো, তার জমি সে 7 দিনে চাষ করে দেবে। এবার কি? এবার যে এই যে মালিক, ঠিক আছে, মালিকের মাথায় একদম সে ঘিজ করছে যে 7 দিন মানে বিরাট ব্যাপার স্যাপার। তো মালিক কি করলো? যে ঠিক আছে তোমরা 4 জন, বেশ আরও আমি 2 জনকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে, 2 জনকে বাড়িয়ে দিল। এবার কি হবে? 4 জন যদি 7 দিনে জমিটা চাষ করে, আর 2 জন বেড়ে গেল, যে প্লাস 2 জন হলো, তখন কজন হলো? এখন হচ্ছে যে 6 জন লোক হলো, ঠিক আছে। এবার 6 জন লোক তো আর 7 দিন টাইম লাগাবে না, মালিককে মেনে নেবে, মালিক তো মানবে না, পয়সা দেবে না, বলবে যে তো তোমাদেরকে আমি 7 দিনের কমে করার জন্য লোকজন বাড়িয়ে দিলাম, তোমরা সেই 7 দিনই লাগাচ্ছ, আমি কি জন্য তোমাদের মাইনে দেবো? দেবে না। তো কি হবে? দেখো 4 জন লোক যেহেতু 7 দিনে করতো, 2 জন লোক বেড়ে গেল, তো এখন কজন? 6 জন। 6 জন লোক কদিনে করবে? 7 দিনের থেকে কমে করবে, তাই তো। এখানে দেখো একটা দিকের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে আর একটা দিকের পরিমাণ কিন্তু কমছে, তাই তো।
তো এটাই হচ্ছে মেন ব্যস্ত সমানুপাতের কনসেপ্ট, যে একটা বাড়লে অপরটা কমবে। আর সরল সমানুপাতে কি দুটোই একসঙ্গে বাড়বে বা দুটোই একসঙ্গে কমবে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। তো এই ছিল তোমাদের মূল কিছু কনসেপ্ট। পরের দিন আমরা নিজে করে অঙ্কগুলো শুরু করব, নিজে করি 3.1, 3.2, ঠিক আছে, একদম 3.5 সমস্ত কিছুই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সলিউশন তোমাদের দেখিয়ে দেবো, কোনো চাপ নেবে না। আর তোমাদের যেটা নিজে কোষে দেখি অঙ্ক আছে সেগুলোও তোমরা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাকে অল সেট করে রাখো। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।